নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আমাদের পরিবারে আজকে আমি পালং শাকের চচ্চড়ি বড়ি দিয়ে রেসিপি নিয়ে এসেছি। আমি আমার মতো করে কেমন করে করেছি সেইটাই দেখাচ্ছি। আপনারা বাড়িতে নিশ্চয়ই করেন। এরমভাবে করলে গোটা ভাতটাই এই তরকারিটা দিয়ে খাওয়া যায়, আর কিছুই লাগে না। এখন তো বাজারে প্রচুর পালং শাক, আর পালং শাক খেতেও খুব ভালো লাগে, আর পালং শাক খাওয়াও শরীরের পক্ষে ভালো। এবার আমি এখানে এক আটি পালং শাক নিয়েছি, একদম টাটকা, দেখুন কত সুন্দর, আর দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। আর নিয়েছি কুমড়ো, আলু, বেগুন, শিম, মূলো আর বিন। এখন তো বাজারে প্রচুর সবজি, শীতকালে যে কোনো সবজি দিতে পারেন, খেতে খুব ভালো লাগে। আর আমি এখানে বড়িগুলোকে ভেজে রেখে দিয়েছি। কড়াইতে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখানে 2 থেকে 3 চামচ তেল দিয়ে দিয়েছি সরিষা। তেলটা গরম হয়ে গেলে 1 চামচ পাঁচফোড়ন আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে প্রথমে দেবো আলু, তারপর দেবো মূলো, কুমড়ো, একে একে শক্ত সবজিগুলোকে দিয়ে দেবো, যেগুলো বেশিক্ষণ ধরে ভাজতে হবে। বেগুনটা সবারই শেষে দেবো। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখেন, একটা লাইক দেবেন, কমেন্ট করবেন যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন, যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি মানসী। দেখুন একে একে মূলো, শিম, আলু দিয়ে দিলাম, যে এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। গ্যাসটাকে একদম মিডিয়ামে রাখবো। এবার বিনগুলোকেও দিয়ে দিচ্ছি। এগুলো ভাজতে ভাজতেই অর্ধেকটা সিদ্ধ হয়ে যায়। বিনগুলোকে দিয়ে দিলাম। সবজির পরিমাণগুলো সমান রাখতে হয়। এবার বিনগুলোকে দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করার পর বেগুনগুলোকে দিয়ে দিলাম। বেগুনগুলো তো চটপট সিদ্ধ হয়ে যায়, আর এগুলো ভাজতে ভাজতেই কুমড়ো, আলু এগুলো সিদ্ধ হয়ে যায়। একটু নাড়াচাড়া করে নেব, মানে আর একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে মশলা দেব। 1.5 চামচ হলুদ গুঁড়ো, 4 চামচের 1.5 চামচ জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নেব। জিরে গুঁড়ো দিলে খুব সুন্দর খেতে হয়। আর সর্ষে বাটা আছে, সে সর্ষে বাটা শেষের দিকে দিয়ে দেব। এখানে আমি 2 চামচ সর্ষে বেটে নিয়েছি। আপনারা যেমন পরিমাণ করবেন সেই অনুযায়ী সর্ষে বাটা দেবেন। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। এবার পালং শাকটাকে দিয়ে দিচ্ছি। পালং শাকগুলোকে দিয়ে দিলাম, দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না পালং শাকটা কমে যায়। আর গ্যাসটা কোনো সময় বাড়াবেন না, মিডিয়ামে রাখবেন, এতে জিনিসটা সিদ্ধ হয়ে যায় ভালো, আর ভালো কষানোও হয়। গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমি শাকগুলোকে এরমভাবে ভেজে নিচ্ছি, মানে মশলার সাথে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। আর শাক তো তাড়াতাড়ি কমে যায়। দেখুন অনেকটা কমে গেছে পালং শাক, চলে যাচ্ছে। এবার এর মধ্যে অল্প একটু জল দেবো, যেহেতু সবজিগুলো কষাতে কষাতেই সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য খুব বেশি জল দেব না। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জলটা সবসময় গরম জল দেবেন, না গরম জল দিলে ভালো হয়। এবার পরিমাণ মতো মিষ্টি দিলাম। আপনারা মিষ্টি দিতেও পারেন, না দিতে পারেন, আর যেমন খান সেই অনুযায়ী দেবেন, কারণ মিষ্টি দিলে একটু ভালো লাগে। এবার ঢাকা দিয়ে দিলাম 10 মিনিট একদম লো ফ্লেমে করার পর দেখুন এটা হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে। এবার এর মধ্যে সর্ষে বানাটা দিয়ে দেব, যেটা 2 চামচ আমি সর্ষে বেটে নিয়েছিলাম দিয়ে দিলাম। আর দেবো বড়িটা আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম। বড়িটা দিয়ে মিনিট 2-3 ফুটিয়ে নেব। জলটা একদম মরে যাবে। দেখুন হয়ে গেছে।
জলটাও টেনে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাড়িতে অবশ্যই একবার করবেন, করে কমেন্ট করে জানাবেন কেমন হলো। ছোট বড় সকলেই খাবে।